চোদ্দ গোষ্ঠী তো বলে নাকি আমার ভালো। তোমার ফ্যান মানুষের গিলতে ইচ্ছা করে, আমি যে জিনিসটা গেলে আমার মধ্যে ভালো কিছু নেই। প্রচন্ড খারাপ লাগে এগুলো। বলেছে তোকে আমাকে কপি করতে, নিজের লাইফে পেস্ট করতে। ভগবান প্লিজ, তুমি এম করে দেখো কেন? এখানে দেখো, একজনের ভিডিও করার ইচ্ছা নেই। আমি 2-3 বার বললাম যে ভিডিও বানাবে না, ভিডিও বানাবে না, তো বলছে বানাবে না। মমি ভিডিও বানাবে না কেন? ইচ্ছা করছে না। কি হয়েছে? কারণ বলো, কি হয়েছে? আরে আমি যেটাই করি মানুষের সেটাই করতে ইচ্ছা করে। এটা তো ভালো। তো কিসের ভালো? তোমার ফ্যান, তোমাকে দেখে করছে, তোমার ফ্যান তো। আর আমি গিললেও মানুষের গিলতে ইচ্ছা করে। আমি যে জিনিসটা গিলবো, কিছু কিছু মানুষের তাদের সেটাই গিলতে ইচ্ছা করবে। এটা তাদের শখ। কি বলবো বন্ধুরা, ভিডিও করবো বলে আমি তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ঘরে এসেছি। একটা এমন ঘটনা ঘটলো, আমার বিরক্ত লাগছে। আমার মধ্যে নাকি ভালো কিছু নেই, তারাই বলে আমার মধ্যে ভালো কিছু নেই। নেই যখন আমি যেটা করি সেটা তোদের কেন করতে ইচ্ছা করে ভাই? তোরা আরো অন্যদের কপি কর না। আমি তো এই ব্রেনটাকে প্রচুর কষ্ট করে খাটিয়ে তো কিছু বার করি আমার মাথা থেকে। সেটা যদি তোরা হ্যাক করে নিস, হ্যাকারগুলো। খুব মাথা গরম আছে, খুব মাথা গরম আছে, দেখেই বোঝা যাচ্ছে। দেখো মুখ চোখের ভাবভঙ্গি আলাদা। ভাবভঙ্গি দেখছো তুমি? প্রচন্ড খারাপ লাগে এগুলো। যারা একটা সময় বলতো যে আমার মধ্যে নাকি ভালো কিচ্ছু নেই, তো ভাই যখন আমার মধ্যে কোনো কিছু ভালো নেই, কে বলেছে তোকে আমাকে কপি করতে, নিজের লাইফে পেস্ট করতে? বিরক্ত লাগছে, প্রচন্ড ভালো লাগছে না। তো শুনলে বন্ধুরা কি বলছে? ওকে দেখে কপি করছে, আবার নিজের লাইফে পেস্ট করছে। কপি পেস্ট দুটোই হচ্ছে। ধরো আমি আজকে কোনো রকম অন্যরকম একটা স্টাইলে চুলটা বাঁধলাম, তো সে দেখলো, তারও ইচ্ছা করবে সেম স্টাইলে চুল বাঁধতে। এবার ধরো আমি হচ্ছে সব থেকে লেটেস্ট হচ্ছে আমি পায়ের আঙুঠ পরেছি, তো তারও ইচ্ছা করেছে আঙুঠ পরতে। আমি মোটা শাখা পরেছি, তারও ইচ্ছা করেছে। ভাই কেন ভগবান প্লিজ এই জিনিসগুলো দূর করো, আমার ভালো লাগে না। এভাবে একটা রেশারেশি, তো রেশাটা কি তার এখানে কি কিছু নেই নাকি? হ্যাঁ, তুমি এরম করে দেখা কেন? এরম করে তো দেখাতে পারো না। এখানে এরম এরম কেউ দেখায়, এরম করে দেখায় বন্দুক চালানো স্টাইল। ঠিক ঠিক। তো তার এখানে কি কিছু নেই যে এভাবে একটা রেশারেশি তৈরি হয়? এরকম করতে নেই। আমি নিজের থেকে কিছু কর। যোগ্যতাহীন একটা মানুষ। আর কিছু বক্তব্য আছে? আমি জানি তোমার মাথা গরম আছে, তার জন্য আরো মাথা তোমার গরম করাচ্ছি। আমার বন্ধু, আমি বন্ধুদের দেখাবো যে মাথা গরম হলে মৌমি কি করে। কিছু বলো, চুপচাপ কেন? অন্য সময় তো মাথা গরম হলে চুপচাপ থাকো না। তোমার 14 গোষ্ঠী তো বলে নাকি আমার মধ্যে ভালো কিছু নেই। থাক, সবাই জানি আমি গুড গার্ল। আমি আর আমার মুখে সুন্দর সুন্দর বাণী বার করতে চাই না। খারাপ বাবা, খারাপ থাকে। তো নিজের মুখেই দেখো কি স্বীকার করছে, কি বানিয়ে দেবে না কি দেবে। না আমি বাজে কথা বলি? আমি বাজে কথা? আমি বলেছি একবার বাজে কথা বলো? আমি এটাই, আমি কথায় কথায় একটু বলি তোমার 14 কথায় কথায় একটুখানি ওই যে কথাটা বলছে বারবার করে ওটাই বলে 14 গোষ্ঠী। কারণ 14 গোষ্ঠীর মধ্যে তো তুমি একটা গোষ্ঠী করছো। কারণ আমি 7 বছরে শ্বশুর বাড়ি নামক এই যে বাড়ি, এই যে 5খানা যে শ্বশুর বাড়ি, যাই হোক, এই যে এই শব্দটা যে আছে, এই শব্দটা থেকে আমি যা যা পেয়েছি, বিশ্বাস করে একটা কাব্যগ্রন্থ লিখে দেবো আমি। মহাভারত হবে না? না, একটা বড় সড়ো একটা কাব্যগ্রন্থ তৈরি করে দিতে পারবো আমি, যা যা আমি পেয়েছি। ভালো ভেবো না, ভালো কিছু পাইনি, খুব কম এখন পাচ্ছে ভালো কিছু। এই যে এনাকে দেখে কপি করছে সবাই, তো ভালো কিছু তো হচ্ছে তোমাকে দেখে নাকি? ওরা শিখছে তো তোমাকে দেখে। আমি চাই না আমাকে দেখে কেউ শিখে, কারণ বিশাল বিশাল ব্যাপার এদের মাঝখানে। আমি একটা কি বলবো, একটা কথা আছে না, গোবর গাদায় পদ্ম ফুল। আমি পদ্ম ফুল না, আমি হচ্ছে পদ্ম ফুলের মাঝে গোবর এদের ফ্যামিলিতে।
আমার কোনো যোগ্যতা নেই, আমি কিছু না, আমি ফালতু, আমি দেখতে খারাপ অনেক কিছু। এগুলো একটা রাগ, একটা অভিমান থেকে আসে, এগুলো এমনি এমনি আসে না। তো শুনলে তোমরা মৌমি কি বলতে চাইছে। এখন ওর মাথাটা ঠান্ডা হয়নি, দেখছি আমি কীভাবে মাথাটা ঠান্ডা করা যেতে পারে। হয়তো একটু কোল্ড ড্রিঙ্কস খাওয়ালে ওর মাথাটা ঠান্ডা হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের ব্লগটা এইখানেই শেষ করলাম আমি। বাবা ব্লগ বানাচ্ছে, বউ রেগে গেলে কি ব্লগ বানায়। তো এখানে শেষ করছি, তোমরা কমেন্ট করে জানাবে মৌমির বাণীর কথা।